2024 সালে জানুয়ারি মাসে ফ্রি রেশন নিয়ে বড় সুসংবাদ। ফ্রি রেশনে কত বেশি বরাদ্দ? 35 কেজি। তার সাথে সাথে কারা কত টাকা করে পাবেন, কোন কোন কার্ডে 5 কেজি করে বেশি দেওয়া হবে। ইতিমধ্যে রেশন বরাদ্দ কিন্তু মোদী সরকার বাড়িয়েছে। তো কোন কোন কার্ডে কত বেশি বরাদ্দ, 2000 টাকা, 1000 টাকা, 1500 টাকা করে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো জানুয়ারি মাস পড়ে যাচ্ছে, তার আগে জেনে রাখুন কোন কার্ডে কতটুকু বরাদ্দ রয়েছে, আপনারা কতটুকু করে কি পাবেন রেশন দোকানে, যেন আপনাদের কম না দেওয়া হয়। তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। এবং কারা রেশন পাবেন না, রেশন কার্ড কাদের বাতিল করা হয়েছে, কেন বাতিল করা হয়েছে, সমস্ত কিছুটা মেনশন করা হয়েছে। তাহলে লাস্ট অব্দি দেখুন, পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন। এর সঙ্গে কিন্তু আপনারা 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতার বড়সড় ঘোষণা। চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের ছোট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 2024 সালে জানুয়ারি মাসে আপনারা কতটুকু করে কি পাবেন ইতিমধ্যে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে। চলুন সেটা আগে দেখে নিচ্ছি, তারপর আপনাদেরকে সমস্যাটা দেখে দিচ্ছি কারা কতটুকু করে কি পাবেন। তো দেখুন, বলা হচ্ছে বিনামূল্যে কেন্দ্রের রেশন প্রকল্প যারা পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত বড় খবর। কেননা বিনামূল্যে রেশন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও 5 বছর বিনামূল্যে 5 কেজি করে রেশন সামগ্রী পেয়ে যাবেন দেশবাসী। তো সেটা জানুয়ারি মাস থেকে লাগু হচ্ছে। আপনারা কিন্তু 5 কেজি করে রেশন সামগ্রী পেয়ে যাবেন সারা বছর, 5 বছর পর্যন্ত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। PMJKY ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের অন্তর্গত 80 কোটি মানুষকে প্রতি মাসে 5 কিলো পর্যন্ত রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। আপনারা পুরোপুরি বিনামূল্যে পাবেন, ঠিক আছে। তো এই 5 কেজি রেশন বরাদ্দ কিন্তু আপনাদের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। সরকারের তরফ থেকে অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, আপনারা এই 5 কেজি অতিরিক্ত বরাদ্দ কিন্তু পেয়ে যেতে চলেছেন। তো এবার কারা কোন কার্ডে কতটুকু করে পাবেন এবং তার সাথে সাথে আপনারা টাকা কারা কারা পাবেন সমস্যাটা দেখাবো, অবশ্যই লাস্ট অবধি দেখুন। তো দেখুন, প্রথমেই বলা হচ্ছে অন্তোদয় অন্ন যোজনা AAY রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে, এই যে রেশন কার্ডটা দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে কি কি পাবেন দেখুন। চাল দেওয়া হবে আপনাদেরকে পুরোপুরি বিনামূল্যে 21 কেজি পরিবার পিছু, ঠিক আছে। আপনার পরিবারে যতগুলি কার্ড থাকুক 21 কেজি আপনারা চাল পেয়ে যাচ্ছেন। এবার পুষ্টিযুক্ত আটা আপনাদের দেওয়া হবে 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু, ঠিক আছে, পুরোপুরি বিনামূল্যে। আটা দেওয়া হবে 13 কেজি 300 গ্রাম করে, এবং গম দেওয়া হবে 14 কেজি করে পরিবার পিছু। যতগুলি কার্ড থাকুক 14 কেজি করে আপনারা গম পেয়ে যাবেন পুরোপুরি বিনামূল্যে, ঠিক আছে। তো এবার এখানে দেখতে পাবেন একটা বিষয় লেখা রয়েছে, পুষ্টিযুক্ত আটা অথবা গম। তো যে কোনো একটা কিন্তু দেওয়া হবে। আটা যদি দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না, আর যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আটা দেওয়া হবে না, তবে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। এখানে দেখতে পাচ্ছেন চিনি দেওয়া হচ্ছে। AY কার্ডে চিনি দেওয়া হয়, কিন্তু 1 কেজি পরিবার পিছু দেওয়া হবে। আপনাদের 13 টাকা 50 পয়সা হিসাবে কিন্তু কেজি দরে কিনে নিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু কিনতে হচ্ছে চিনিটা, এছাড়া সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন, এই বরাদ্দ কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার যাদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত PHH রেশন কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন অগ্রাধিকার প্রাপ্ত PHH রেশন কার্ড, এই কার্ডে কিন্তু এই বরাদ্দ রয়েছে। চাল পেয়ে যাবেন 3 কেজি মাথা পিছু, বলা হচ্ছে মাথা পিছু মানে একটা কার্ডে আপনাদেরকে দেওয়া হবে 3 কেজি করে চাল। এবার পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম করে, দেখুন মাথা পিছু কথাটা লেখা রয়েছে, ঠিক আছে। আর গম দেওয়া হবে 2 কেজি মাথা পিছু, একটা কার্ডে 2 কেজি করে গম দেওয়া হবে। এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে পেয়ে যাবেন। এক্সাম্পল হিসাবে যদি 5 টাকার থাকে তাহলে 10 কেজি গম পেয়ে যাচ্ছেন। এবার যদি আপনাদের গম না দেওয়া হয় তাহলে আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম একটা কার্ডে। এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে পাবেন। আর চাল 3 কেজি একটা কার্ডে পেয়ে যাবেন, যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে 3 কেজি করে চাল পেয়ে যাবেন প্রত্যেকটা কার্ডে। যদি আটা দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না, আর যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আটা দেওয়া হবে না। তো PHH কার্ডের বরাদ্দ হচ্ছে এটা, যেটা আপনারা জানুয়ারি 2024-এ পেয়ে যাচ্ছেন। এরপর বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত SPHH রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা চাল পেয়ে যাবে 3 কেজি মাথা পিছু বিনামূল্যে, ঠিক আছে, কোনো টাকা দিতে হবে না। পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম মাথা পিছু বিনামূল্যে। মাথা পিছু মানেই হচ্ছে একটা কার্ডে, ঠিক আছে। তো এবার আপনাদের আটা না দেওয়া হয় তাহলে কিন্তু গম দেওয়া হবে 2 কেজি মাথা পিছু, একটা কার্ডে 2 কেজি করে গম দেওয়া হবে পুরোপুরি বিনামূল্যে। তো বুঝতে পারছেন, পুষ্টিযুক্ত আটা যদি দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না, আর যদি গম দেওয়া হয় তাহলে আটা দেওয়া হবে না, যে কোনো একটা দেওয়া হবে পুরোপুরি বিনামূল্যে। তো কাদের কোন ক্যাটাগরি কার্ড রয়েছে অবশ্যই জানাবেন। ইতিমধ্যে কিন্তু এই APL কার্ড থেকে BPL কার্ডে পরিণত করা হচ্ছে, তো কাদের কাদের হয়েছে অবশ্যই জানাবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বড় যে কার্ডটা রয়েছে RKS-1 কার্ড, এই রেশন কার্ড থাকলে আপনারা কি পাবেন। তো এখানে দেখুন পরিষ্কার মেনশন করে দিয়েছে, চাল পেয়ে যাবেন 5 কেজি বিনামূল্যে, ঠিক আছে, পরিবার পিছু না, কিন্তু এটা কিন্তু মাথা পিছু, অর্থাৎ একটা কার্ডে 5 কেজি করে চাল দেওয়া হবে। এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন, একটা কার্ডে 5 কেজি করে শুধুমাত্র চাল পেয়ে যাবেন। এবার যদি আপনাদের ওখানে গম দেওয়া হয় তাহলে কিন্তু আপনি 3 কেজি চাল পাবেন এবং 2 কেজি করে গম পেয়ে যাবেন, ঠিক আছে। তো গম দেওয়ার সম্ভাবনা খুবই কম, আপনাদেরকে চালই দেওয়া হবে 5 কেজি করে। এবার RKS-2 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা সব থেকে বড় কার্ড যেটাকে বলা হয় APL কার্ড, তো এই কার্ড যাদের কাছে রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা,
তারা কিন্তু শুধুমাত্র চাল পেয়ে যাবে 2 কেজি করে। এবার যদি গম দেওয়া হয় তাহলে 1 কেজি চাল দেওয়া হবে আর 1 কেজি গম দেওয়া হবে। ঠিক আছে, গম পাওয়ার সম্ভাবনা খুবই কম, তো সেক্ষেত্রে চালই আপনাদেরকে 2 কেজি করে দেওয়া হবে একটা কার্ডে। দেখুন এখানে মাথা পিছু বলা রয়েছে আর বিনামূল্যে, তো পুরোপুরি বিনামূল্যে পাবেন। তবে মাথা পিছু 2 কেজি করে আপনাদের চাল দেওয়া হবে একটা কার্ডে 2 কেজি করে। এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের রেশন লিস্ট, যা আপনারা জানুয়ারি 2024 থেকে পেতে চলেছেন। এবার যদি সরকারের তরফ থেকে কোনো রকম কোনো পরিবর্তন করা হয় তাহলে আপনাদের জন্য জানিয়ে দেওয়া হবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবার কারা কত টাকা করে পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রতি মাসে 1,000 টাকা ভাতা দেওয়া হয়। এই প্রকল্পে পুরনো উপভোক্তার ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। পুরনো উপভোক্তা কেন বলা হয়েছে? কারণ নতুন যারা আবেদন করছে তাদের কিন্তু লিস্টে নাম উঠলেও টাকা দেওয়া যাচ্ছে না, কারণ অনেক সমস্যা দেখা দিচ্ছে কোঠা না থাকার কারণে। এক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে আবেদন করে টাকা পাচ্ছেন না, তো এই নিয়ে কিন্তু আলোচনা চলছে, যখনই আপডেট আসবে জানিয়ে দেবো। তবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে বার্ধক্য ভাতা প্রকল্পের। এরপর মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন যে সকল মহিলার বয়স 60 হয়ে যাবার কারণে টাকা বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, তাদের চিন্তা করতে হবে না। তাদের 1,000 টাকা দেওয়া হবে মাসে মাসে। বার্ধক্য ভাতার নাম চলে যাবে, তারা টাকা পাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এ নিয়ে আপডেট দেওয়া হতে পারে বলেই খবর। সেই এসসি এসটি জেনারেল ওবিসি যেই হয়ে থাকুক না কেন প্রত্যেকে 1,000 টাকা করে পাবে, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনাদের জন্য আপডেট চলে আসবে। এরপর এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা নতুন করে অনেককে দেওয়া হবে। সেই ঘোষণা মতো নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা সরাসরি দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের সকলকে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার পেনশন দেওয়া হবে। ঠিক আছে, তো যারা দুয়ার সরকার ক্যাম্পে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা, তাদের কিন্তু টাকা দেওয়া হবে এই জানুয়ারি মাসেই। তারা জানুয়ারি মাস থেকে টাকা পেয়ে যাবেন। এই মহিলারা এসসি এসটি হলে পাবেন 2,000 টাকা ও সাধারণ ক্যাটেগরি হলে পাবেন 1,500 টাকা। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্পের আপনারা যারা এসসি এসটি ক্যাটাগরির 1,000 2,000 টাকা, এবং যারা আদার্স ক্যাটাগরি তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার 500 আর বিধবা ভাতার 1,000 1,500 টাকা পেয়ে যাবেন। এছাড়াও যারা শুধুমাত্র বিধবা ভাতার জন্য আবেদন করেছেন সদ্য দুয়ার সরকার ক্যাম্পে সেপ্টেম্বর মাসে, তারাও কিন্তু এই বিধবা ভাতা প্রকল্পের টাকা পেয়ে যেতে চলেছেন জানুয়ারি মাসেই। সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন সে সকল মহিলাদের জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে বলেই খবর। তবে সেই মহিলাদের মধ্যে অনেকের টাকা পাওয়া হবে না, কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তারা তাদের ব্যাংকের সমাধান করার পর টাকা পাবেন। সমস্ত কিছু ঠিক করে জমা করেছেন, সমস্ত কিছু ঠিক রয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে। এটা কিন্তু আপনাদের জন্য একটা সবথেকে বড় সুখবর। জানুয়ারি 2024 থেকে নতুন মহিলাদের টাকা সহ পুরনোদের টাকা দেওয়ার তারিখ ও টাকা ছাড়ার কাজ শুরু করার পর জানিয়ে দেওয়া হবে টাকা কবে পাবেন ব্যাংকে জানুয়ারি মাসের কিস্তির টাকা। তো জানুয়ারি মাস পড়ার পরে সেটা জানা যাবে আপনারা কত তারিখ থেকে টাকা পাবেন এবং কত তারিখ থেকে আপনাদের টাকা ছাড়া হবে। তো সমস্ত কিছুটাই জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল রেশন এবং টাকা নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত দরকার, তার জন্যই আজকের এই ভিডিও। তো এবার কারা রেশন পাবে না? যাদের এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করা হয়নি, যাদের রেশন কার্ডটা ব্লক করা রয়েছে, তারা কিন্তু রেশন পাবে না। তো তাদের কি করতে হবে? অবশ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটা করে নিতে হবে।